এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সকাল সকাল এসে গেছি বাগনানে ইউনিকা বাইক গ্রুপসে আমাদের নেক্সট রাইডের জন্য। তোমরা দেখতেই পাচ্ছ সকলে অলরেডি আমাদের মানে রাইডার্সরা শুরু করে দিয়েছে। সো আমরা যাচ্ছি মেদিনীপুর ইকো পার্কে, মানে মেদিনীপুরের একটা ইকো পার্ক আছে যেটা পুরো নাম হচ্ছে গোপকর ইকো পার্ক মেদিনীপুর। সো এই বাগনানের এখান থেকে, আরে কাকা গাড়ি কি করছো তুমি? সত্যি বাবা দেখে পারো, আরে একজন ফোনে এত ব্যস্ত যে সামনে থেকে গাড়ি আছে হর্ন মারছে তাও দেখতে পাচ্ছে না। সো বাগনান থেকে আমরা শুরু করলাম আমাদের রাইড। আর আমরা মোটামুটি যেমন কোলাঘাটে গিয়ে খাই, তো কোলাঘাটের আমাদের ওই রয়্যাল ধাবাতে গিয়েই প্রথম খাওয়ার জন্য স্টে করবো। সো আজকে যে রাইডটা রয়্যাল এনফিল্ড শোরুম থেকে ডিসাইড করা হয়েছে সেটা হচ্ছে মাত্র 120 কিলোমিটার ডিস্টেন্সে। তো 120 কিলোমিটার ডিস্টেন্সের মধ্যে ইকো পার্ক পড়ছে, মানে যাওয়া আর আসা। সো আমরা মেদিনীপুর ইকো পার্ক যাওয়ার ডিসাইড করলাম। তবে যেতে যেতে কিছু কথা বলে রাখি, যেটা হচ্ছে কি, যদি তোমরা ট্রেনে করে আসতে চাও তাহলে মেদিনীপুর স্টেশন থেকে নেমে মাত্র 4 কিলোমিটার ডিস্টেন্সে ইকো পার্কটি অবস্থিত। তো তোমরা স্টেশন থেকে টোটো বা অটো নিয়ে নিতে পারো। আর এই মানে এই পার্কের এন্ট্রি ফিজ হচ্ছে মাত্র 30 টাকা। এটা অল ডে খোলা থাকে, সকাল 8টা থেকে 5:30 পর্যন্ত খোলা থাকে। আর এটা মেদিনীপুরের বন বিভাগের অধীনে পড়ে, আর এটা ইকো ট্যুরিজম সেন্টারের সীমায়। জায়গাটা দেখো, শত কোটি টাকার ভিউ, লাইক দুদিকে গাছপালা আর মাঝখান থেকে রাস্তা। ইটস টোটালি অ্যামেজিং, আই কান্ট এক্সপ্লেন ইট ইন ওয়ার্ডস। পার্টিকুলার এই জায়গাটার নাম আমি জানি না, তবে এতটাই পরিমাণ গলি রাস্তা যে কি বলবো। মানে আমি গলিওয়ালা রাস্তা প্রচুর পরিমাণে গুলাই, সিম্পল ভাবনা চিন্তা রাখি বলে ওই জন্য গলিওয়ালা রাস্তা গুলিয়ে ফেলি। যাই হোক, তো এখানের যে ট্রাফিক পুলিশ, আমি ভাবলাম যে ট্রাফিক পুলিশ হয়তো সিগন্যাল দেখবে, এখানে তো ট্রাফিক পুলিশ তো দেখি নিজেই পকেটে হাত দিয়ে ঘুরছে। বাহ ভাই বাবা। আর ভাই, এটা কি ধরনের রাস্তা, এটা কি ধরনের সিগন্যাল ভাই, যে যেদিক পাচ্ছে চলে যাচ্ছে, মানে কি বলবো। অনেকটা খড়কুটি পেরিয়ে আমরা ফাইনালি পৌঁছে গেলাম গোপকর ইকো পার্ক। সামনেই দেখতে পাচ্ছি আমাদের গ্রুপ সব একটা ওয়েট করছিল। স্পেশালি আমি বড্ড স্লো বলে সেই জন্য ওদের একটু প্রবলেম হচ্ছিল, কারণ আমি খুবই একটা লিমিটেড স্পিডে চালাচ্ছি, আর ওদের মতো তো আমি মানে ওভার স্পিডিং করতে পারবো না। সো যাই হোক, আমরা ফাইনালি উঠে গেছি ইকো পার্কের রাস্তায়।
ইকো ট্যুরিজম সেন্টারের সীমানে একটা ওয়াচ টাওয়ার আছে। জায়গাটি এতটাই সুন্দর যে সারাদিন এখানে কাটানো পিকনিক বা গ্রুপ আউটিংয়ের জন্য একদম পারফেক্ট জায়গা। চারিপাশে ঝাউ গাছে পরিপূর্ণ স্থানটি, যা তোমরা ভিডিওতে দেখতেই পাচ্ছ। সো পার্কিং এ এখানে গাড়ি রেখে আমরা সকলে পার্কের মধ্যে ঢুকবো। চারিপাশে গাছপালা ভর্তি, তোমরা ভিডিওতে দেখতেই পাচ্ছ। আর বাগানটি এত সুন্দরভাবে সাজানো, যা মানে আমি শব্দ এক্সপ্লেন করতে পারবো না। চারিপাশে বিভিন্ন ধরনের ফুল গাছ আর বাচ্চাদের ছোট্ট মতো একটা পার্ক করা আছে, যেটা দেখে আমার ছোটবেলার কথাও মনে পড়ে যায়। না না দোল খাবে তো। এই তো রে ভাই, দোল খাচ্ছি। এটা কি খাচ্ছি? খাবার খাচ্ছি নাকি?